আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, বিদায় হজের ভাষণে সওয়া লক্ষ সাহাবী নিয়ে আল্লাহ নবী যেদিন বিদায় হজের ভাষণ দিলেন, নবীজি ভাষণের ভিতরে অসংখ্য কথা বলেছিলেন। তার ভিতরে অন্যতম কথাটি ছিল, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতির রাসূলি। আমি নবী তোমাদের কাছে চলে যাচ্ছি, আমি দুটা জিনিস আমি তোমাদের কাছে রেখে গেলাম। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআন। কি রেখে যাচ্ছি? আমি তোমাদের কাছে কোরআন রেখে যাচ্ছি। ফামান তাবিআ হুদায়া, যারা এই হুদা যারা অনুসরণ করবে জীবনে, কোরআনকে যারা জীবনে অনুসরণ করে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের জীবনে ভয়ের কোনো কারণ থাকবে না, চিন্তার কোনো কারণ থাকবে না যারা কোরআন অনুসরণ করে চলবে। আল্লাহর নবী বলেছেন, আমি কোরআন তোমাদের মাঝে রেখে গেলাম এবং আমি নবী ও সুন্নাতির রাসূল, আমি আমার আদর্শ রেখে গেলাম তোমাদের মাঝে। কি রেখে গেলাম? নবীর আদর্শ। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন, আমার নবী যা নিয়ে এসেছেন আমার পক্ষ থেকে ওটা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং নবী যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন এটা থেকে তোমরা বিরত থাকো। নবী নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে কোরআন, ওই কোরআন গ্রহণ করতে হবে, ঠিক কি না? নবী যে আদর্শ নিয়ে এসেছেন, যে সুন্নাহ তিনি যা করেছেন এবং বলেছেন, এটা আমাদের অনুসরণ করতে হবে। যখন কোনো মানুষ এই কোরআন বাদ দিয়ে নিজের মত মতো পথ মতো ইচ্ছা মতো চলতে যাবে, আল্লাহ নবী বলেছেন তখন সে গুমরাহির ভিতরে সে লিপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কবি বলেছেন, সে যুগের মুসলিম মর্যাদাবান, কোরআন মানার কারণে আজ মুসলিম নির্যাতিত আর অপমানিত কোরআন ছাড়ার কারণে, ঠিক না? আমাদের মূল হাতিয়ার ছিল কোরআন। মুসলমানরা এই পৃথিবী যারা শাসন করেছে, ইতিহাস লক্ষ্য করলে তারা কোরআন নিয়েই তারা জীবন যাপন করেছে। রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব করেছে কোরআন দিয়ে। তখন তারা ছিল মর্যাদার আসনে। যখন তারা কোরআন থেকে যখন বিচ্যুত হলো, কোরআনের রাস্তা থেকে যখন তারা সরে গেল, তখন তারা পৃথিবীতে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, আর তারা পৃথিবীতে মানুষের অমুসলিম কর্তৃক তারা নির্যাতন এবং স্টিম রুলার তাদের পরে চালানো হলো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরেকটা কথা বলতে আমাদের দ্বিধা নাই। এই যে ইদানিং তাবলিগ জামাত অরাজনৈতিক একটা সংগঠন, ঠিক না? যাদের বিশ্বের সব জায়গায় তারা দাওয়াতি কাজ করে, তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয় না বলে নিজেরা দাবি করে। আলহামদুলিল্লাহ, ভালো। এর ভিতরে সব মানুষের অংশীদারিত্বের ভিতরে আছে কিনা? তারা যে কাজ করতেছিল আলহামদুলিল্লাহ ভালো কাজ। মানুষদেরকে ইবতেদায়ী অর্থাৎ প্রাথমিক যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো সাধারণ মানুষ পাচ্ছিল, উপকৃত হচ্ছিল। কিন্তু এখানে কে বা কারা ঢুকে এদের ভিতরে একটা পক্ষপাতিত্ব করে আজকে তারা দুইটা গ্রুপে তারা বিভক্ত হয়ে গেছে। বাংলাদেশে নয়, গোটা বিশ্ব আজকে এই বাংলাদেশের সূত্রপাত নিয়ে গোটা বিশ্বের তাবলিগ জামাত আজকে দুইটা গ্রুপে বিভক্ত হয়ে গেছে। এমনকি গতকালকের নিউজ, অসংখ্য মানুষ এই রাত্রে তারা দুই পক্ষের যে বিশাল সংগ্রাম, যে একেবারে সংঘর্ষ হয়েছে এবং 3 জন মানুষ সে সংঘর্ষ নিহত হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই দাড়িওয়ালা, টুপিওয়ালা, সবাই আল্লাহওয়ালা, সবাই দিনের দায়ী আমরা পরিচয় দিই। কিন্তু মুসলমানদের উচিত ছিল এই ধরনের কোন আচরণ। আমার ভাইরা, যদি আজ কোরআন থাকতো, যাদের ভিতরে কোরআন আছে, কোরআন নিয়ে যারা চলে, তাদের ভিতরে কোনো মারামারি, গ্রুপিং, কোনো টেন্ডারবাজি, কোনো সাদাবাজি নাই। কথা বলেন ঠিক কিনা? যাদের ভিতরে কোরআন নাই, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি, ব্যক্তিকেন্দ্রিক আনুগত্য, এদের ভিতরে এই ধরনের সমস্যা থাকবে। সুতরাং কোরআনের কাছে আমাদের ফিরে আসতে হবে।
যত দল আছে আল্লাহর কোরআন দিয়ে যদি সত্যিকারই যদি কোরআনের আদর্শিত হতো, তাদের ভিতরে এই ধরনের গ্রুপিং, এই ধরনের মারামারি, হানাহানি, একে অপরের প্রতি বিদ্বেষ, এই স্বভাবগুলো দূর হয়ে যেত। তারা একে অপরে রুহামাউ বাইনাহুম, একে অপরের প্রতি রহম দিল হয়ে যেত। আজকে এই জন্য কোরআন ছেড়ে দিয়েছি, এই জন্য অপমানিত, লাঞ্ছিত, গঞ্জনা ভোগ করতেছি। সুতরাং সকলকে সেই কোরআনের কাছে আসতে হবে, কোরআন নিয়ে চলতে হবে। মুসলমান কোরআন নিয়ে বাঁচতে হবে, কোরআন নিয়ে মরতে হবে। এর বিপরীত চললে দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত, আখিরাতে ইরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেছেন কিয়ামতে তোমাদেরকে কঠিন শাস্তিতে আমি নিমজ্জিত করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা রাস্তা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে চান না কোনো ঈমান আনা মানুষ জাহান্নামের আগুনের ইন্ধন হোক। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, ঈমানদারেরা আমি চাই তোমাদেরকে, দুনিয়ায় তোমরা কষ্ট করবা, দুনিয়া হলো একটা কষ্টের জায়গা, দুনিয়া সুখ করার জায়গা কিন্তু দুনিয়ায় না। দুনিয়া কি সুখ করার জায়গা? দুনিয়া সুখ শান্তি করার জায়গা না, দুনিয়া হলো কষ্ট করার জায়গা। দুনিয়ায় দেখেন শিশুকাল থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষও সুখের কোনো সময় তার নাই। প্রত্যেকটা কাল মানুষ অতিক্রম করতেছে, কিন্তু এখানে শান্তির কোনো লেশ মাত্র নাই। আছে? দুনিয়ার জগতে শান্তির জায়গা নয়। আর ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, ঈমানদারদের জন্য এই দুনিয়াটা হলো একটা জেলখানা। দুনিয়াটা কি তো সবাই বলেন? আল্লাহ নবী বলেছেন দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা জেলখানা। ও জান্নাতুল লিল কাফির, আর সত্য অস্বীকারীদের জন্য হলো এই দুনিয়াটা হলো বালাখানা, জান্নাত। তাদের জন্য হলো জান্নাত, আর মুমিনদের জন্য। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দুনিয়ার এই জেলখানা নামক দুনিয়ায় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় কষ্ট দিবেন, আর আখেরাতে যাতে আর কোনো কষ্ট যেন না পেতে হয়, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তাটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলবো না, যে ব্যবসায় যদি তোমরা বিনিয়োগ করতে পারো, যে সে ব্যবসাটা যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরকালীন জীবনে আযাবে আলিম, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি থেকে আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করব। কি বলতেছেন সবাই বলেন? আল্লাহ পাক ঈমানদারদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বাঁচার রাস্তাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কারণ ওই জাহান্নাম আযাবে আলিম, আল্লাহ কোরআনে যত শাস্তির বর্ণনা দিয়েছেন, সমস্ত শাস্তির ভিতরে আযাবে আলিমটা হলো সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে কঠিন শাস্তি। কোরআনে আযাবের শাস্তির কথা এসেছে, আযাবান মুহিনা, আমি তাদের জন্য রেখে দিয়েছি অপমানজনক শাস্তি। আযাবান মুকিমা, আযাবান মুকিম, এভাবে করে করে আল্লাহ তাআলা আযাবুন শাদীদ, কঠিন শাস্তির ব্যবস্থা আমি করে রেখে দিয়েছি। এরপরে আল্লাহ বলেছেন আযাবে আলিম হলো সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে কঠিন জায়গা। ওই আযাবে আলিম এমন এক ভয়ঙ্কর জায়গা, যে আযাবে আলিম যখন মানুষগুলো আযাবে আলিম থেকে অন্যান্য জাহান্নামে তারা যাবে, ওই জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তুমি আমাদেরকে এই জাহান্নাম দেও নাই, এই জন্য শুকরিয়া। কথা বুঝতে পেরেছেন? অন্যান্য জাহান্নামের বাসিন্দা যারা আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন তোমার কাছে আমরা শুকরিয়া আদায় করি,
তোমার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে তুমি আমাদেরকে ওই আযাবে আলিম আমাদেরকে দেও নাই। তাহলে কত বড় ভয়ঙ্কর এ আযাবে আলিম। এমন এক ভয়ঙ্কর জায়গা, মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন ওই আযাবে আলিম এত বড় ভয়ঙ্কর হবে যে জাহান্নামের শাস্তি, জাহান্নামের ভয়াবহতা কোনো মানুষ নিজের চোখে দেখে নাই, কোনো মানুষের জবানে এই ভয়াবহতা বর্ণনা শোনে নাই, এমনকি তারা অন্তঃকরণে কল্পনাও আনে নাই। এত বড় ভয়ঙ্কর হবে ওই জাহান্নামের আগুন। ওই জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দুনিয়ার কেউ বলেন নাই, যিনি বলেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ আমাদেরকে আযাবে আলিম থেকে বাঁচার রাস্তাটা কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। এই আযাবে আলিম থেকে আমি তোমাদেরকে বাঁচিয়ে দিতে চাই। তাহলে আমরা কি বাঁচতে চাই না? চাই কি না? ওই আযাবে আলিমে যদি একবার কেউ যদি নিক্ষিপ্ত হয়, আল্লাহ পাক বলেছেন তাদের একেবারে এমন পরিণতি হবে, বাদদালনাহুম জুনুদান গায়রাহা। একবার তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তাদের দেহে যে চামড়া আছে, চামড়া একেবারে জ্বলে পুড়ে জ্বলছে একেবারে শেষ হয়ে যাবে। আবার পুনরায় তাদের দেহে সুন্দর করে চামড়া পরিধান করে দেওয়া হবে। এই জন্য লিয়াযুকুল আযাব, যাতে করে দুনিয়ার বুকে যে সমস্ত অপকর্ম করেছে এই অপরাধের শাস্তি হিসেবে জাহান্নামের আগুনের শাস্তি তারা ভালোভাবে তারা লাভ করতে পারে। এই জন্য বলুন নাউজুবিল্লাহ। ওই আযাবে আলিম এত বড় ভয়ঙ্কর, এত বড় কঠিন জায়গা। ওই জায়গা থেকে বাঁচার যে রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন, রাস্তাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন ওই আযাবে আলিম থেকে বাঁচার শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরে দৃঢ় ঈমান আনা। আল্লাহর পরে দৃঢ় ঈমান আনা, দৃঢ় বিশ্বাস করা। কেমন বিশ্বাস? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ এমন বিশ্বাস নয়। আল্লাহ পাক বলেছেন এমন বিশ্বাস, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ পাক বলেছেন সেই বিশ্বাসের জায়গাটা হলো আল্লাহ তার রাসূলের পরে ঈমান আনার পরে কোনোদিন তারা সন্দেহ সংশয় আল্লাহর পরে আসবে না। আল্লাহর পরে কি আসবে না? সন্দেহ অন্তরের ভিতরে তৈরি হবে না। আল্লাহর সম্পর্কে কোনো সন্দেহ সংশয় আসবে না। আল্লাহ এক, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। আল্লাহ সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম করার মাত্র এখতিয়ার কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই সমস্ত জায়গায় রাজ্জাক, দুনিয়ার কোন মানুষ রিজিক দাতা নন। রিজিক দাতা হলেন আল্লাহ। এবং সমস্ত জায়গায় রবের শক্তির বর্ণনা, রব যা খুশি তাই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার উৎস, এই সমস্ত জায়গায় বিশ্বাস করা, ঠিক কিনা? আর আমরা বলি সকল ক্ষমতার উৎস জনগণ, বলে কিনা? এই বিশ্বাস আমাদের ভিতরে আছে কিনা অনেকের? এই বিশ্বাস যদি মুখে কেউ স্বীকার করে কবিরা গুনাহ, আর অন্তর দিয়ে যদি কেউ বিশ্বাস করে তাহলে কুফরি করলো। নাউজুবিল্লাহ বলবেন না? আছে কিনা এই থিওরি আমাদের সমাজে? আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, কেবলমাত্র সব ক্ষমতা কেবলমাত্র আল্লাহ পাকের। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তিনি তাই করতে পারেন।
এরপরে আল্লাহ পাক কোরআনের সূরা ইয়াসিনের শেষে বলেছেন কুন ফায়াকুন। আল্লাহ যদি বলে হও, এমনিতেই হয়ে যায়। তাহলে বলুন, সকল ক্ষমতার উৎস মানুষ না আল্লাহ? আল্লাহকে এই জায়গায় আনতে হবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস করতে হবে। আল্লাহ যদি আমার কোনো অমঙ্গল করেন তাহলে আল্লাহ করতে পারেন, যদি আমার যদি কোনো মঙ্গল করেন আল্লাহ করতে পারেন। এই সমস্ত জায়গায় রবের স্বীকৃতি দেওয়া এবং আল্লাহ তার রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা, রাসূলুল্লাহকে সত্য নবী বলে স্বীকার করা এবং নবীজি যা কিছু পৃথিবীতে নিয়ে এসেছেন এটাকে দৃঢ় বিশ্বাস করা এবং নবীজির জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে জীবনে একমত হওয়া। নবীর প্রতি ঈমান আনলাম। আব্দুল্লাহ ইবনে উবায়ের মতন ঈমান নয়। আব্দুল্লাহ ইবনে উবায় নবীকে ভালোবাসতো, নবীকে আনুগত্য করত, তবে যতটুক তার সাধ্যের ভিতরে ছিল অতটুক। যখন তার সাধ্যের বাইরে যেত তখন আর নবীর আনুগত্য করত না। এই আব্দুল্লাহ ইবনে উবায় রাসূল যদি কোনো মঞ্চে বক্তৃতা করত, আব্দুল্লাহ ইবনে উবায় নবীজির বক্তৃতার আগে, রাসূলুল্লাহর বক্তৃতার আগে আব্দুল্লাহ ইবনে উবায় দাঁড়ায় নবীর শান বর্ণনা করত। ও নবীর সাহাবীরা, এখন তোমাদের সামনে কে কথা বলবে তোমরা কি জানো? এখন যিনি কথা বলবেন তিনি হলেন আখেরি জামানার শেষ নবী, শেষ পয়গম্বর। খবরদার, নবীর সামনে কোনো বেয়াদবি করবে না, উচ্চস্বরে কথা বলবে না, নবীর সামনে অগ্রগামী হবে না। এভাবে করে করে আব্দুল্লাহ ইবনে উবায় নবীদের শান বর্ণনা করত। আবার যখন এই আব্দুল্লাহ বিন উবায় যখন নবীজির আড়ালে চলে যেত, অগসরে গিয়ে নবীজির বিরুদ্ধে নানান রকম কথা বলতো এবং ইসলামের বিরোধিতা যাবতীয় যা যা করা দরকার সব কিছু কাফের মুশরিকদের সাথে, অর্থাৎ মক্কার মুশরিকদের সাথে, ওই মদিনা থেকে এসে মক্কার মুশরিকদের সব গোপন ষড়যন্ত্রগুলো জানিয়ে দিত। বলো নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে কিছু মানুষ আছে, ওরা বলে আমরা ঈমান আনলাম আল্লাহ ও আখিরাতের প্রতি। আল্লাহ পাক বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, ওরা মুখে বললে কি হবে, আমার কাছে প্রকৃত ওরা ঈমানদার নয়। ওরা ঈমানদার নয়। ওরা মুখে ঈমানের স্বীকৃতি দিতে পারে, ওদের লেবাস থাকতে পারে, ওদের সূরত থাকতে পারে, কিন্তু ওরা ঈমানদার নয়, কারণ ওরা ঈমানের চেয়ে কুফরিকে বেশি প্রাধান্য দেয়। আব্দুল্লাহ ইবনে উবায় রাসূলকে আনুগত্যের জায়গায়, এই জায়গাটাই রাসূলুল্লাহকে মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাসূলুল্লাহ রাষ্ট্রপতি হিসেবে মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, তাই তিনি এই ক্ষমতার এই কর্তৃত্ব তার হাতে যাবে, এ কথাটা তিনি মেনে নিতে পারে নাই। এই জন্য জীবনে এত বেশি বড় জুব্বা, বড় দাড়ি, বড় পাঞ্জাবি সব কিছু থাকার পরও জাহান্নামের আগুনের একেবারে তলদেশে এই আব্দুল্লাহ নাউজুবিল্লাহ সারাটা জীবন নবীকে ভালোবাসলো। এমনকি রাসূলুল্লাহ যখন মক্কার জমিনে ঈমান আনার কারণে নির্যাতিত হচ্ছিলেন, নিষ্পেষিত হচ্ছিলেন, রাসূলুল্লাহ হিজরত করবেন হাবশায় বা আবিসিনিয়ায়। মক্কার মানুষগুলো যখন রাসূলের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রুল আর সালাসিল মদিনা থেকে আল্লাহ নবীকে জানানো হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় আসুন, মদিনা আসা মাত্রই আমরা আপনাকে মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাবো, আমরা আপনাকে মদিনার নেতৃত্ব কর্তৃত্ব আপনার হাতে তুলে দিব। এর ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল অন্যতম ছিল, কিন্তু সে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্রে এসে তিনি হবেন মদিনার ধর্মীয় লিডার, আর আমি হব এই সমাজের লিডার। মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করবেন, তাসবিহ তাহলিল করবেন, মিলাদ পড়াবেন, জিলাপি খাবেন, বিয়ে শাদী পড়াবেন, এই সব কাজ করবেন, যেটা আমাদের সমাজে হুজুরদের যে কাজ আছে না, এরকম কাজ কিছু আমাদের হুজুররাও সব বোঝে না। মসজিদগুলো আজকে কেন দুর্নীতি মুক্ত থাকে? যে ইমাম সাহেবের হাতে মসজিদের নেতৃত্ব কর্তৃত্ব থাকে, ওই মসজিদে কোনো দুর্নীতি, কোনো সমস্যা হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমাম সাহেব স্বচ্ছভাবে যে মসজিদ পরিচালনা করেন, ওই ইমাম সাহেব মসজিদ যেভাবে পরিচালনা করার কারণে দুর্নীতি মুক্ত ওই যে এলাকাটা তৈরি হয়ে যায়,
যদি এই ইমাম সাহেব যদি কখনো ওই সমাজের যদি কোনো নেতৃত্ব কর্তৃত্ব যদি পায়, ওই মসজিদের মতো ওই সমাজটাও দুর্নীতিমুক্ত একটা সমাজ হয়ে যায়। এই জন্যই তো সমাজের স্বার্থ নসিমহল দিতে চায় না। আব্দুল্লাহ বিন উবাই রাসূলকে মেনেছিল, কিন্তু এই জায়গায় এটা মানতে পারে নাই। মুহাম্মদ মদিনার রাষ্ট্রে এসে, মক্কা থেকে মদিনা এসে প্রেসিডেন্ট হবে, এটা সে মেনে নিতে পারে নাই। সারাটা জীবন রাসূলুল্লাহকে মহব্বত করলো, রাসূলের সাথে সাথে থাকলো, কিন্তু আদর্শ লালন করেছে ওই মক্কার মুশরিকদের, কারণ তাকে ধর্মীয় নেতা হিসেবে আব্দুল্লাহ ইবনে উবাই তাকে মেনে নিতে পারে নাই। এই জন্য সারা জীবনের যত আমল, যত কর্ম, সমস্ত আমলগুলো, কর্মগুলো তার নষ্ট হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এই আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহ যখন উহুদের ময়দানে উহুদের যুদ্ধে রওনা হলেন, উহুদের যুদ্ধে রওনা হওয়ার পরে রাসূলের সাথে যে 300 জন রাসূলের সাহাবীদেরকে ভাগিয়ে আলাদা করে নিয়ে গেছিল, তার ভিতরে আব্দুল্লাহ ইবনে উবার মুখ্য ভূমিকা ছিল। তার নেতৃত্বে ইসলামে এবং মুসলমানদের দুশমনি এত বেশি করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে তার নামের সাথে উপাধি যুক্ত করে দিয়েছিল। তার নাম দিয়েছিল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরিল আলাইহিস সালাম মদিনায় 80 জন মুনাফিকের একটা তালিকা হযরত রাসূলের কাছে দিয়ে গেছিল। এর ভিতরে 1 নম্বরে যার নামটা ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কয়জনের তালিকা? 80 জনের তালিকা। রাসূলুল্লাহ হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছেন, হুযায়ফা, আল্লাহর পক্ষ থেকে আমাকে সতর্ক করা হয়েছে, আমার সাথীদের ভিতরে এরা এরা অমুক 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 মুনাফিক। কত বড় চিন্তার বিষয়, চিন্তা করা যায়। রাসূলের সাথী, অথচ তাদের অন্তরে নিফাক। আল্লাহ রাসূলকে সতর্ক করেছে, নবী অমুক 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 মুনাফিক, খবরদার তুমি তাদের থেকে সাবধান। রাসূলুল্লাহ জানতেন। জিবরাইল রাসূলের কাছে দিলেন, রাসূলুল্লাহ আমানতদারিতার সাথে হযরত হুযায়ফার কাছে বললেন, হুযায়ফাটা রেখে দিবা আমানতের সাথে। সাহাবে কেরাম, একনিষ্ঠ সাহাবী যারা নবীদের সাথে ছিল, অনেকে সারাক্ষণ পেরেশানির ভিতরে থাকতেন, না জানি আমার নামটা ওই কাতারে আছে কিনা। হযরত ওমর বারবার আসতেন, ও ভাই হুযায়ফা, আমানতের সাথে বলতেছি, ওই নামটা আছে কিনা, একটু আমাকে, আমার নামটা ওই তালিকা আছে কিনা। বলে যে আমি আর নবী আমানত দিয়েছেন, এই আমানত আমি বরখেলাপ করতে পারবো না, তবে তোমাকে আমি আশ্বাস দিলাম, এই নামের ভিতরে আল্লাহ তোমার নামটা উল্লেখ করেন নাই। বলুন সুবহানাল্লাহ। এভাবেই তারা অনুতপ্ত, অনুশোচনা বোধ করতেন। আব্দুল্লাহ বিন উবাই তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান মুখে মুখে এনেছিল, বাস্তব জীবনে রাসূলকে নেতা হিসেবে সে মানতে পারে নাই। তার পরিণতি কি ভয়াবহ। আব্দুল্লাহ বিন উবাই যেদিন অসুস্থ, সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণায় বিছানায় শুয়ে গেল, একেবারে মৃত্যুর শেষ মুহূর্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে উবার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জলিলে কদর সাহাবী, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জীবনে যা করেছে এটা ক্ষমার অযোগ্য, তবে আমি সন্তান হিসেবে আপনার কাছে আবদার করি, দাবি করি, গো নবী, আমার আব্বার ইন্তিকালের পরে আপনি নবী আপনার শরীরের একটা জুব্বা দিয়ে আমার আব্বাকে দাফন করার জন্য একটা কাফনের ব্যবস্থা করতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, কিন্তু তার সন্তানের পিতা হিসেবে রাসূলের প্রতি এই দাবিটা টুকু করেছিল। পিতার জন্য সন্তান হিসেবে এতটুকু দাবি করেছিল, সে জানতো তবে আল্লাহ নবীর জামার বরকতে হয়তোবা তাকে মাফ করে দিতে পারে। এই জন্য দয়ার নবী, রহমতের নবী হযরতে আব্দুল্লাহর কথা মতো রাসূলুল্লাহর একটা জুব্বা মুবারক তিনি দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, রাসূলুল্লাহর শরীরের জুব্বা দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইকে কাফন পরানো হলো, কবর খোঁড়া হলো, জানাজার জন্য লোকজন প্রস্তুত হয়ে গেল। রাসূলের কাছে এসে 3টা দাবি করেছিল। 1 নম্বর, আপনার গায়ের একটা জামা দিয়ে আমার আব্বাকে কাফন পরাতে হবে। দ্বিতীয় দাবি হলো, আপনার ইমামতিতে আমার আব্বার
জানাজা নামাজ সম্পূর্ণ করতে হবে। তৃতীয় দাবি হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আব্বাকে কবরস্থ করার পরে আল্লাহর কাছে একটু দোয়া করবেন যেন আমার আব্বাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেয়। দাবিটা কি সহজ? কঠিন? একেবারে কঠিন দাবি না। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, নবীর জামা দিয়ে তাকে একেবারে কাফন পরানো হলো। জানাজার জন্য লোকজন সব রেডি হয়ে গেল, কাতারবন্দি হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই আমার আব্বার জানাজা হবে, আপনি আসুন। নবীজি যাচ্ছেন এমন একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে। এমন সময় নবীজিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার খবরদার, আপনি এই জানাজা পড়াতে আপনি যাবেন না। কারণ এই সেই ব্যক্তি যে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের মাঝে এবং কাফেরদের মাঝে একেবারে সমস্ত সম্পর্কের অবনতি ঘটিয়েছে। মুসলমানদের তথ্যগুলো কাফের বেঈমানদের কাছে বলে এসেছে। উহুদের ময়দানে যার কারণে আজকে বিপর্যয়টা ঘটে গেল। এবং উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে হযরত সাফওয়ান ইবনে মুআত্তালের যে জেনার তহবাত দিয়েছিল আয়েশার বিরুদ্ধে, এই সব কিছুর পিছনে যার অবদান ছিল সে হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। খবরদার খবরদার গো আল্লাহর নবী, আপনি তার জানাজার নামাজ পড়াবেন না। রাসূলুল্লাহ কোনো কথা মানলেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখনো নবীকে নিষেধ করে নাই। নবীজি রওনা দিলেন আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়ানোর জন্য। জানাজা পড়ানোর জন্য নবীজি রওনা দিলেন। এমন সময় নবীজিকে আটকালেন। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কথা রাখার জন্য জানাজার জন্য চলে গেলেন। ওমরের দাবি রাখলেন না। নবীজির কাছে নবীজিকে বাধা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়াতে যাবেন না। নবীজি ওমরের দাবি রাখলেন না। তখন হযরত ওমর আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলো, আল্লাহ, এখন যদি নবী যদি জানাজা পড়ায় দেয়, নবী যদি জানাজা পড়ায় দেয়, তাহলে এই মুনাফিক মাফ পেয়ে যেতে পারে। কারণ এ যে কাজ করেছে এ মাফের অযোগ্য। ও যে কাজ করেছে এটা ও যদি ক্ষমা পেয়ে যায় তাহলে মুসলমানদের উপরে জুলুম হবে। সুতরাং ও যেন কোনো ক্রমেই যেন মাপ না পায়। নবী হাত তুললে দোয়া কবুল হতে কি দেরি লাগে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে গভীর রাতে হাজির, ইয়া রাসূলুল্লাহ। নবীজির হুজরার সামনে আবু হুরায়রা কাঁদতেছে। আবু হুরায়রা, কান্দো কেন? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে অনেক মেরেছে আর বলেছে আমার ঘরে আর আসবি না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের দরবার না ত্যাগ করবি। সুতরাং আমি আমার মাকে বলে এসেছি, ও মা, তুমি শুদ্ধ তামাম দুনিয়া ত্যাগ করে দিতে পারি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আমি ত্যাগ করতে পারবো না। তবে মা আমাকে মেরেছে আর বলেছে তুই আমার ঘর ছাড়বি, না হয় মুহাম্মাদের দরবার ছাড়বি। তবে আমি আমার মাকে বলে এসেছি, ও মা, তুমি শুদ্ধ তামাম দুনিয়া ত্যাগ করতে পারবো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবার ত্যাগ করতে পারবো না। ওগো আল্লাহর নবী, আমি মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতে আসি নাই, তবে আপনার কাছে দোয়া করতে এসেছি। আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন যেন আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করে দেয়। রাসূলুল্লাহ হাত তুললেন গভীর রাতে, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, ও আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা দৌড় মেরে বাড়ি চলে গেল। যাওয়ার পরে দেখলো মা দরজা অপেক্ষা করতেছে, সন্তান কখন ফিরবে। দরজার ডাক দিলেন, দরজা আঘাত করলেন, দরজা খুলে দিল। বলল, ও আবু হুরায়রা, আমি তোকে মারার পরে বড় লজ্জিত অনুতপ্ত, আমি অনুশোচনা বোধ করেছি। হারে কেন মারলাম? তুই তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের কাছে যাস নাই। সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চলো, তোমার নবী কোথায় আছে? আমি তোমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তাহলে নবী দোয়া করলে সেই দোয়া কি ফেরে? আব্দুল্লাহর আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই জন্য যদি নবী দোয়া করে দেয়, মাফ হতে কি দেরি লাগবে? আল্লাহর কাছে বলল, আল্লাহ, রাসূলুল্লাহ এই মুহূর্তে জানাজা পড়াবে, খবরদার খবরদার নবী যেন জানাজা না পড়ায়। হযরত ওমর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে দিলেন। সাথে সাথে
নবীজি জানাজার নামাজ যার জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল, এই মুহূর্তে আমার নবী আব্দুল্লাহ ইবনে উবার জানাজা পড়াবে, তুমি যাও আমার নবীর কাছে এই কথাটা শোনায় দাও, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। ও নবী, খবরদার, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এমন ধরনের মুনাফিক মারা গেলে তুমি কোশ্চিন কালো তাদের জানাজার জন্য তুমি জানাজার নামাজ পড়াবে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তাদের কবরের পাশে দাঁড়িয়েও তুমি যেন সহানুভূতি প্রকাশ না করো। আল্লাহু আকবার। আল্লাহ জানেন, ও নবী, খবরদার এমন ব্যক্তির জন্য তুমি দোয়া করবে না, এমন ব্যক্তির কবরের পাশে দাঁড়াবে না, এমন ব্যক্তির জন্য তুমি জানাজা পড়বে না। কারণ যে আল্লাহ ও তার রাসূল এবং তার দ্বীনকে যে গুরুত্ব দেয় নাই, গ্রহণ করে না, এমন ব্যক্তির জানাজা নামাজ তুমি পড়াবে না। আল্লাহ নবী জানাজা নামাজ পড়ালেন না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে দুইটি বর্ণনা এসেছে। একটি রাসূলুল্লাহ জানাজা পড়াবেন এই মুহূর্তে জিবরাইল আসলেন, আর একটি বর্ণনা হলো আল্লাহ নবী জানাজা নামাজ পড়ালেন, এক পাশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, দ্বিতীয়বার যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে যাবেন, এই মুহূর্তে হযরতে জিবরিল হাজির। যা পড়াইছেন, কিন্তু আর কখনো এমন মানুষ মারা গেলে তাদের জানাজার জন্য আপনি দাঁড়াবেন না। রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়ায় দিলেন বা দিলেন না, মনে করেন দিলেন না বা দিলেন, কিন্তু আল্লাহ নিষেধ করলেন আর কখনো আপনি এমন ব্যক্তির জন্য, যে ব্যক্তি আল্লাহর দ্বীন মেনে নিতে পারলো না, আপনি নবী আপনার আদর্শ নিতে পারলো না, ইসলামকে যারা জীবন ব্যবস্থা হিসেবে নিতে পারলো না, কাফের মুশরিকদেরকে যারা নেতা মানলো, তাদের আনুগত্য করলো, কুফরি জীবন ব্যবস্থাকে যারা পেয়ে সন্তুষ্ট থাকলো, এমন মানুষ মারা গেলে খবরদার আপনি তাদের জন্য দোয়া করবেন, এটা আপনার শানের খেলাফ। তাদের জানাজা পড়াবেন, তাদের কবরের পাশে দাঁড়িয়ে সহানুভূতি দেখাবেন, এটা আপনার জন্য শানের খেলাফ নবী হিসেবে। রাসূলের কাছে আর একটা দাবি ছিল, আমার আব্বাকে যখন মাদফুন করা হবে, কবরস্থ করা হবে, গো আল্লাহর নবী, আমার আব্বার জন্য আপনি একটু দোয়া করবেন। দোয়া নবীজি বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ইজা ফারাকা মিনাদ দাফনিল মাইয়িত, যখন কোন দাফন মাইয়িতের দাফন কাজ সম্পন্ন হয়, ইস্তাগফিরু লিমাইয়িতিকুম, তোমরা এই মাইয়িতের জন্য দোয়া করো যাকে এই মাত্র দাফন করলেন। ফাইন্নাহু লান ইসআলু, কারণ এখনই তাকে প্রশ্ন করা হবে লিতাসবিহ, যাতে করে সে ঈমানের পরে দৃঢ় থাকে। এর জন্য নবীজি বলেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য নবীজি দোয়া করতে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য মাটি দেওয়া হয়ে গেল। আমার ভাইরা, আরো কঠিন কথা, আব্দুল্লাহ ইবনে উবাইকে যখন কবরস্থ করা হবে, যখন কবরে নামানো হবে, আব্দুল্লাহ ইবনে উবাই যে অবস্থা মারা গেল, তার একেবারে মুখটা হা হয়ে রইল, জিভ একেবারে দাঁত বের হয়ে থাকলো, মুখটা হা হয়ে, এই অবস্থা আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরে নামাবেন, তার লাশটা যখন নামানো হচ্ছে, রাসূলুল্লাহ তার উরুর পরে, ছোট বাচ্চাদেরকে আমরা যেভাবে ধরি ওভাবে তার উরুর পরে আব্দুল্লাহ ইবনে উবাইর মাথাটা রেখে রাসূলুল্লাহ তার জিহ্বা থেকে থুতু মুবারক নিয়ে তার জিহ্বার পরে দিয়ে মুখটা তিনি বন্ধ করে তিনি তাকে চিরনিদ্রায় শায়িত করে দিলেন। এরপরে কবরস্থ করা হলো। এরপরে নবীজি যখন দোয়া করতে যাবেন, আল্লাহর কাছে হযরত ওমর আবারও হাত তুলেছে, রব্বুল আলামিন, নবীজি যদি এই মুহূর্তে দোয়া করে দেয় তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ক্ষমা পেয়ে যাবে। আল্লাহ, তুমি রাসূলকে নিষেধ করে দাও, কোন আয়াত নাজিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা তাওবার আয়াত নাজিল করে নবীকে জানালেন, নবী আমার, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবী, তুমি দোয়া করো আর না করো, দোয়া করো আর না করো, এমনকি ৭০ মাররাতান ৭০ বারও যদি তুমি দোয়া করো, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ এমন ব্যক্তিদের জন্য কঠিন কালো দোয়া কবুল করবে না।
একবার কেন তোমার ইখতিয়ার দিয়ে দিলাম, তুমি দোয়া করো আর না করো। এমনকি 70 মাররাতান 70 বার যদি মুনাফিকরা মারা গেলে যদি তাদের জন্য দোয়া করো, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদের জন্য কোনো ক্ষমার অপশন রাখেন নাই, তাদেরকে জাহান্নামের আগুনের, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে তলদেশে মুনাফিকদের অবস্থা। মুনাফিক যারা, শুধুমাত্র আমরা মুনাফিকের সংজ্ঞা জানি, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত আমরা 3টা দিয়ে মুনাফিক সাব্যস্ত করি, কিন্তু কোরআন সূরা মুনাফিকুন নামে একটা সূরা নাজিল করেছেন, সূরা বাকারার ভিতরে মুনাফিকদের স্বভাব বর্ণনা করেছেন এবং অসংখ্য জায়গায় মুনাফিকের কথা বলেছেন। মুনাফিক হলো তারা যারা আল্লাহর দ্বীনকে, কালেমাকে যারা মুখে স্বীকার করেছে কিন্তু অন্তরে বিশ্বাস করেনি, কাজ কর্মের সাথে যারা ইসলামের বিপরীত আদর্শ যারা লালন করেছে তারাই হলো মুনাফিক। কথা বলে ঠিক কিনা? নামধারী ব্যক্তিবর্গ যারা মুসলমান পরিচয় দেয় কিন্তু আল্লাহর ইসলাম মানে না, ইসলামী জীবন ব্যবস্থা মানে না, কোরআনের বিধিবিধান যারা সমাজের মুখে চালু হোক চায় না, তারাই হলো কোরআনের বসাই, তারাই হলো মুনাফিক। ঠিক কিনা? সমাজে অসংখ্য অগণিত মুনাফিক আমাদের সমাজে ঘুরে বেড়ায়। দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা সব কিছু ঠিক আছে, আদর্শ মানে কুফরি আদর্শ। আল্লাহ বলেছেন, ও নবী, এমন ব্যক্তিরা যারা, খবরদার তুমি তাদের জন্য দোয়া করবে না, তাদের জন্য তুমি সহানুভূতি জ্ঞাপন করবে না, যারা ইসলামের থেকে অন্যান্য জীবন ব্যবস্থাকে যারা বেশি প্রাধান্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আযাবে আলিম থেকে বাঁচার যে 2টা শর্ত দিয়েছেন, একটা হলো আল্লাহর প্রতি ঈমান আর একটা হলো রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস, রাসূলের আনুগত্য, রাসূলের জীবনের লক্ষ্য। এই 2টা জিনিসের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আযাবে আলিম থেকে আমাদেরকে রক্ষা করবেন। মনে আছে তো মূল কথা? আযাবে আলিম থেকে বাঁচার যে শর্ত, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, এবং অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ রাস্তায় জান এবং মাল দিয়ে তোমরা যখন সংগ্রাম করবে, এটাই হলো তোমাদের জীবনের সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ।